চাকরি প্রত্যাশী প্রতিবন্ধী গ্রাজুয়েট পরিষদের 5 দফা দাবি বাস্তবায়নের দাবিতে টানা 3 দিন ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যে অবস্থান কর্মসূচি পালন করে আজকে কিন্তু তারা থালা বাটি নিয়ে কিন্তু প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার অভিমুখে কিন্তু তারা লং মার্চ কর্মসূচি পালন করছেন। এখানে দেখছেন যে উচ্চশিক্ষিত গ্রাজুয়েট যে সকল প্রতিবন্ধী শিক্ষার্থীরা আছেন তারা কিন্তু তাদের ন্যায্য দাবির আদায়ের লক্ষ্যে কিন্তু তারা আসলে বেশ কিছুদিন ধরে আন্দোলন সংগ্রাম করছেন এবং এই অন্তর্বর্তীকালীন সরকারের বেশ কিছু উপদেষ্টাদের সাথে কথা বলেছেন এবং তাদের যে দাবিগুলো আছে সেই দাবিগুলো বাস্তবায়ন করানোর জন্য কিন্তু তারা আসলে যমুনার অভিমুখে এই মুহূর্তে তারা কিন্তু থালা বাসন নিয়েই কিন্তু লং মার্চ টু কর্মসূচি পালন করছেন, লং মার্চ টু যমুনা কর্মসূচি পালন করছেন। যেমনটি বলছিলাম আসলে যেমনটি বলেছিলাম আমি যে প্রতিবন্ধী গ্রাজুয়েট শিক্ষার্থীরা তারা তাদের যেই অধিকার সেই অধিকার নিয়ে কিন্তু তারা আসলে যমুনার অভিমুখে লং মার্চ টু সচিবালয় লং মার্চ টু যমুনা কর্মসূচি পালন করছেন। বিশেষ নিয়োগ ব্যবস্থা পৃথক কোটা সংস্করণ সহ 5 দফা দাবিতে অবস্থান কর্মসূচিতে অংশ নিয়ে কিন্তু তারা আসলে এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্য থেকে কিন্তু তারা আসলে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনাতে কিন্তু কর্মসূচি পালন করছে। দর্শক, আপনাদের দেখানোর চেষ্টা করছি যে আসলে এই প্রতিবন্ধী শিক্ষার্থীরা কিন্তু গত সোমবার থেকে কিন্তু আসলে 20 অক্টোবর সোমবার থেকে কিন্তু তারা রাজু ভাস্কর্যের পাদদেশে কিন্তু তারা এই বিক্ষোভ কর্মসূচি পালন করেন। পরবর্তীতে কিন্তু তারা আসলে সচিবালয়ে গিয়ে বিভিন্ন উপদেষ্টাদের সাথে কথা বলার চেষ্টা করেন এবং তারা ব্যর্থ হয়ে কিন্তু আসলে তারা আজকে কিন্তু তারা এই তাদের কর্মসংস্থানের দাবিতেই কিন্তু তারা আসলে মার্চ টু যমুনা কর্মসূচি ঘোষণা পালন করছেন। আমরা বেশ কিছু এখানকার শিক্ষার্থীদের সাথে কথা বলেছিলাম, তারা আমাদেরকে বলেছিলেন আন্দোলনরত চাকরি প্রত্যাশী প্রতিবন্ধীদের অভিযোগ করেন দীর্ঘদিন ধরে শিক্ষিত যোগ্য ও কর্মক্ষম প্রতিবন্ধী ব্যক্তিরা কর্মসংস্থান থেকে বঞ্চিত আছেন। 2018 সাল থেকে ধারাবাহিকভাবে ন্যায্য অধিকার আদায়ে আন্দোলন চালিয়ে এলেও এখনো কোটা বাস্তবায়ন ও কর্মসংস্থানে তাদের অন্তর্ভুক্তি নিশ্চিত হয়নি। তাদের মতো অন্তর্ভুক্তি ছাড়া কোনো উন্নয়ন টেকসই হতে পারে না। তারা এই রকম কিন্তু অভিযোগ করেছিলেন যে আসলে অন্তর্ভুক্তি ছাড়া কিন্তু আসলে অন্তর্ভুক্তি ছাড়া কোনো উন্নয়নই টেকসই হতে পারে না। সেই জন্য কিন্তু তারা আসলে তাদের যেই 5 দফা দাবি সেই 5 দফা দাবি নিয়ে কিন্তু আজকে রাজু ভাস্কর্যের পাদদেশ থেকে কিন্তু মার্চ টু সচিবালয় কর্মসূচি পালন করছেন। তাদের এই 5 দফা দাবির মধ্যে উল্লেখযোগ্য 1 নম্বর দাবি হলো শিক্ষিত প্রতিবন্ধীদের জন্য নির্বাহী আদেশের বিশেষ নিয়োগ ব্যবস্থা গ্রহণ করতে হবে। 2 নম্বর হচ্ছে প্রথম ও দ্বিতীয় শ্রেণীর চাকরিতে 2% এবং তৃতীয় ও চতুর্থ শ্রেণীর 5% পৃথক প্রতিবন্ধী কোঠা সংস্করণ ও বাস্তবায়ন করতে হবে। 3 নম্বর যে দাবিটি হলো সেটি হচ্ছে দৃষ্টি ও শারীরিক প্রতিবন্ধীদের নিজের পছন্দ মতো শ্রুতি লেখন বিকল্প সহকারী মনোনয়নের স্বাধীনতা পাবে এমনভাবেই নীতিমালা হালনাগাদ করতে হবে। 4 নম্বর যে দাবি সেটি হচ্ছে সমাজসেবা অধিদপ্তর এবং সংশ্লিষ্ট শিক্ষা ও প্রশিক্ষণ প্রতিষ্ঠানে দৃষ্টি প্রতিবন্ধীদের জন্য নির্দিষ্ট পরিসংখ্যা নির্ধারণ করতে হবে এবং নিয়োগ নিশ্চিত করতে হবে। 5 নম্বর যেই দাবিটি আছে সেটি হচ্ছে প্রতিবন্ধী চাকরি প্রার্থীদের জন্য সরকারি চাকরির বয়সীমা 35 বছরে উন্নত করতে হবে। এটি কিন্তু আসলে এই 5 দফা দাবিতে কিন্তু আসলে তারা এই রাজু ভাস্কর্যের পাদদেশ থেকে কিন্তু থালা বাসন হাতে কিন্তু প্রধান উপদেষ্টার বাসভবনের অভিমুখে লং মার্চ টু যমুনা কর্মসূচি পালন করছেন।
প্রধান উপদেষ্টা দেখা যায় তুমি কে আমি কে তুমি কে আমি কে শান্তি চাই শান্তি চাই। দর্শক, এই ছিল সর্বশেষ প্রতিবন্ধী শিক্ষার্থীদের নিয়ে যে আন্দোলন, সেই আন্দোলন পরবর্তী সকল আপডেট পেতে ডেইলি সান ফেসবুক পেজের সাথে যুক্ত থাকবেন। ধন্যবাদ।